বাংলা 20 টাকা নিয়ে যান। হ্যাঁ, ঠিক এই ভাষাতে খোদ নিজের ফেসবুক হ্যান্ডেলে বাংলা মদের প্রচার চালাচ্ছেন এক ব্যক্তি, যার নাম বাপন নন্দী ওরফে মোনা। বাড়ি বিলুনিয়া সোনাইছড়ি এলাকায় কান পাতলেই শোনা যায় এই মনাবাবু দীর্ঘদিন ধরেই এলাকায় এই ধরনের মাদক কারবারের সাথে যুক্ত। কিন্তু এবার সমস্ত শালীনতা এবং আইনের সীমা লঙ্ঘন করে খোদ সামাজিক মাধ্যমকে তিনি বেছে নিয়েছেন নিজের অবৈধ ব্যবসার বিজ্ঞাপনের হাতিয়ার হিসেবে। ডিজিটাল ইন্ডিয়ার যুগে সমাজ যখন এগিয়ে যাওয়ার কথা ভাবছে, তখন প্রকাশ্য দিবালোকে যুব সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার এই মরিয়া চেষ্টা দেখে হতবাক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। প্রশ্ন উঠেছে, আবগারি আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে একজন ব্যক্তি কিভাবে ফেসবুকে মদের প্রমোশন করার সাহস পায়? প্রশাসনের ভয় কি তবে অপরাধীদের মন থেকে একবারে ধুয়ে মুছে গেছে? এলাকাবাসীর একাংশের অভিযোগ, এই ব্যবসা তো নতুন নয়, দীর্ঘদিন ধরেই পর্দার আড়ালে এইসব চলছিল। কিন্তু এখন পুলিশ প্রশাসনের নাকের ডগায় বসে যেভাবে বুক ফুলিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার চলছে, তাতে পরিষ্কার যে আইনের কোনো ডর ভয় এদের নেই। এলাকার যুব সমাজকে গোল্লায় পাঠাতে এই একজন মনাই যথেষ্ট। কিন্তু প্রশ্ন হলো, বিলোনিয়া মহকুমা প্রশাসন কিংবা সোনাইছড়ি এলাকার দায়িত্বে থাকা পুলিশ বাহিনী কি সত্যি এই ব্যাপারে অন্ধ, নাকি কোনো অদৃশ্য সুতোর টানে তারা হাত গুটিয়ে বসে আছেন? খবরের কাগজ বা নিউজ পোর্টালে এই খবর আসার পর এখন দেখার, পুলিশ প্রশাসন এই মনা ওরফে বাপন নন্দীর কলার ধরে টান মারে, নাকি বরাবরের মতোই দেখছি দেখব বলেই ফাইল চাপা দিয়ে দেয়।